প্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শহীদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন লাউ গাছের চারা। এটি এসিআই কোম্পানির লাউ বীজ ময়না। এসিআই কোম্পানির এই জাতটি অর্থাৎ ময়না খুবই ভালো ফলন দেয়, বাম্পার ফলন, এক কথায় অসাধারণ। আপনারা যারা ভাবছেন বাড়ির আশেপাশে বা পতিত জমিতে, বিলের ধারে, ক্ষেতের আইলে 2-4টা লাউ গাছ রোপণ করবেন বাড়ির চাহিদা মেটানোর জন্য বা বাণিজ্যিকভাবে, অবশ্যই আপনাদেরকে একটা পরামর্শ দেব। আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় এই এসিআই কোম্পানির ময়না এই লাউয়ের জাতটি চাষবাস করতে পারেন। এটা পরীক্ষিত। আমি গত বছর বেশ ভালো ফলন পেয়েছি। ভালো বললে ভুল হবে, অনেক অনেক ভালো। আপনারা চাইলেই কোনো চিন্তা ভাবনা ছাড়া এই এসিআই কোম্পানির ময়না জাতের লাউ বীজ রোপণ করে দিতে পারেন। ভালো ফলন আসবে ইনশাল্লাহ, অনেক বেশি ভালো। আমার এরকম অনেকগুলা জার আছে বা মাদা আছে লাউয়ের। আমার একটা মাদা এখানে, আর বাকি ঝাড় বা মাদাগুলো অন্য আরও 2টা জমি আছে ওইখানে। এইখানে এই মাদার ভিতরে আমি একটা মানিকগঞ্জের রাজাশাহী পেঁপের চারা রোপণ করছি, দেখতেই পাচ্ছেন। এর উদ্দেশ্য হলো এখানে বেশ জৈব সার বা শুকনো গোবর দেওয়া আছে। এখানে লাউ খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ লাউ গাছ মারা যাওয়ার পরে খুব সহজেই আমার পেঁপে চারাটি বেড়ে উঠতে পারবে এবং পেঁপে চারাটি খুব সুস্থ সবল হয়েই বেড়ে উঠবে আশা রাখি। যে কারণে আমার পেঁপের চারা এখানে দেয়া ধীরে ধীরে বড় হবে। লাউ খাওয়া শেষ হয়ে গেলে সহজেই পেঁপেটা খুব সহজেই পেয়ে যাব এবং ভালো ফলন আসবে ইনশাল্লাহ, আশা করি। আপনারাও ইচ্ছে করলে বাড়ির চাহিদা মেটানোর জন্য এরকম 2-4টা লাউ গাছ রোপণ করে দিতে পারেন, অথবা টবে, বালতিতে, ছাদ বাগানে, যে কোনো জায়গায় রোপণ করতে পারেন। তবে ভালো জাত বাছাই করবেন ভালো ফসলের বা ভালো ফলনের জন্য। আমি জানি, বিগত বছরে করেছি, সেই অভিজ্ঞতার আলোকেই বলবো। আপনারা যাতে প্রতারিত না হন এই জন্যই বলবো, এসিআই কোম্পানির এই ময়না জাতটা নিঃসন্দেহে চাষবাস করতে পারেন, ভালো ফলন আসবে ইনশাল্লাহ। পরবর্তীতে আপনাদের লাউয়ের ফলন দেখাবো। এই আশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।